নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আজকে একটা ঝাল সুজি বা সুজির উপমা রেসিপি শেয়ার করে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুজির উপমা বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই। সুজির উপমা করার জন্য আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে অন করে। তারপরে এখানে নিয়েছি ঘি, নিয়েছি আর নুন। তারপরে নিয়েছি এখানে রোস্টেড বাদাম আছে, বাদামটা রোস্টেড করা আছে, আর তেলে ভাজবো না। আর একটু এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। আর এখানে নিয়েছি, লাস্টে দেবো, একটু ধনে পাতা আছে, আর সাইডে কারি পাতা আছে, একসাথে রাখা আছে। আর এখানে নিয়েছি সব রকমের সবজি নিয়েছি। এর মধ্যে আছে ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস, আলু আর টমেটো নিয়েছি দুটো, আর একটা কাগজি লেবু কেটে নিয়েছি এভাবে, পরে দেবো। আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, আর সুজিটা আগের থেকে ভেজে নিয়েছি, পরে মেশাবো যখন তখন দেখাবো। সুজিটা নিয়ে আসা হয়নি তাই। এরপর পরপর কী করছি আপনারা দেখতে থাকুন। এরপরে ঘিটা আগে দিয়ে দেবো। ঘিটা এখানে দিয়ে দিলাম। আমি এই বড় চামচে 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, আর আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমাদের ঘি দিয়ে খেতে ভালো লাগে, ওই জন্য ঘিটাই দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর সুজিটা এই যে এখানে ভেজে রেখে দিয়েছি আগের থেকে, একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে সুজিটা জড়িয়ে যাবে না। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আগের থেকে, ঝুরঝুরে করে। কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন পুরো হালকা হয়ে যাবে ভাজার সময়। না বেশি লাল হবে, না পুড়ে যাবে, বেশি সাদা থাকবে। বেশি সাদা ভাব থাকলে কী হবে, যখন জল দেবো বেশি দলা পেকে যাবে। আর এই অবস্থায় বেশি একটু লাল লাল করে ভেজে নিলে ঝরঝরে হয়ে যায়। আর আমার ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এরপরে ফোড়নগুলো দিয়ে দেবো, ঘিটা গরম হয়ে গেছে। ভাজা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি আপনারা দিতে পারেন। আমি দেখানো হয়নি, আমি এরপরে এর সঙ্গে একটু সবজিটার সঙ্গে একটু আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্টটা দিয়ে দেবো। যখন দেবো তখন দেখাবো। পেঁয়াজটা বেশি ভালো করে ভাজার দরকার নেই, তাও এরপরে সবজিগুলো দিয়ে দেবো। সবজির সঙ্গে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এবার সবজিটার মধ্যে দিয়ে দেবো। পুরো সবজিটা এবারে ভেজে নেবো। ঘুরিয়ে কেটে রেখেছিলাম।
পরে নামাবার সময় আমি একটু গোলমরিচ দেবো, গোলমরিচের গুঁড়োটাও দেখানো হয়নি, এখানে নিয়ে আসা হয়নি, গুঁড়ো করা আছে। এরপর আমি একটু লবণ দিয়ে এখন এইটা যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে দেবো, তারপরে ফিরে আসছি। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখি। এইভাবে দেখিয়ে নেবো একটু চাপ দিয়ে। সিদ্ধ হয়ে গেছে আমার গাজর আলু, এই তো নরম হয়ে গেছে। একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, কারি পাতাটা যখন ঘিটা দিয়েছিলাম তারপরে গরম হওয়ার পরে ফোড়ন দেওয়ার পরে কারি পাতা দিতে হতো। কারি পাতাটা আমার মিস হয়ে গেছিলো, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন খেয়াল করছি যে আমি দিতে ভুলে গেছিলাম, আমি এই পাতাটা এখন দিয়ে দিলাম। এটা আপনারা তেলের সঙ্গে বা ঘিয়ের সঙ্গে আগে দিবেন যাতে পাতাটা ভালো করে ভাজা হয়ে যায়। আমি ভুলে গেছি তাই পরে দিচ্ছি। আর এখন আমি এই যে টমেটোটা রেখেছিলাম আর তার সঙ্গে একটু আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নেব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা টমেটোটাই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর আদার গন্ধটাও চলে যাবে একটু ভাজা ভাজা হলে। সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে যে ভেজে রেখেছিলাম সুজিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে এবার এই সবজিটার সঙ্গে সুজিটা ভালো করে আবার মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এটা গরম জল করে নিয়ে এসেছি ইলেকট্রিক কেটলিতে করে, এখানে নিয়ে নিয়েছি, একটা মগে ঢেলে নিয়েছি। এই যে এরপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো। ভালো করে আগে সুজিটাকে একটু মিশিয়ে দিই। এরপর আমার এটা মেশানো হয়ে গেছে, আমি এখানে গরম জল দিয়ে দেবো। আগে একটু চিনি দিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। একটু ঝাল একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, সেই জন্য একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে আবার মিশিয়ে নেবেন। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম দেবেন। আর আমরা একটু মিষ্টি না হলে সোনু খেতে চায় না, ওই জন্য একটু চিনি দিচ্ছি। এরপরে একটু চিনি দিয়ে দিয়েছি, এরপরে এটা চিনিটা মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো।
খুব সহজ বানানো বন্ধুরা, এইভাবে বানিয়ে টিফিন দিলেও খেয়ে নেবে, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আশা করি সবাই বানাতে জানেন, কিন্তু যারা না জানেন এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এরপরে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো ঝরঝরে হবে এইভাবে বানালে। পুরো ঝরঝরে হবে। এরপরে এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে। এইবারে আমার উপমাটা বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রোস্টেড বাদামটা দিলাম, আর ধনে পাতাটা যে কুচিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম ওইটা দিলাম, আর দিয়েছি ঘি দিয়েছি 1 চামচ, আর একটু এই যে লেবু কেটে রেখেছিলাম, হাফ লেবু দিয়েছি, হাফ রেখেছি, হাফ আবার এর মধ্যে রসটা দিয়ে দিয়েছি। এরপরে এটা ভালো করে মিশিয়ে নেব। আমার এটা বানানো হয়ে গেছে কমপ্লিট। আমি ওভেন অফ করে দিয়েছি। এইভাবে পরিবেশন করব। এরকম খেয়ে দেখবেন, টিফিনেও দেওয়া যাবে আর টিফিন খাওয়াও যাবে, খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে নতুন যারা বন্ধু সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবাই। আজকের মতো রাখছি। এবার রুচিরা স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলে আমরা খাবো, তখন পরিবেশন করব। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গরম গরম পরিবেশন করবো। ওর আসার সময় হয়ে গেছে, এবার আসবে। আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।